আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে আর্ট করব অরেঞ্জ কালারের একটা নকশি কাঁথা। আজকে নকশি কাঁথাটি আমি আর্ট করছি সুতি পপলিন কাপড়ের মধ্যে। নকশি কাঁথাটা আর্ট করার জন্য এখানে আমি 2.5 গজ কাপড় নিয়েছি। প্রতিদিনই আমি চেষ্টা করি নতুন নতুন ডিজাইনের নকশি কাঁথার ভিডিও আপলোড করার জন্য। আজকের এই ডিজাইনটিও এর আগে আমি কোনোদিন করিনি, এটাও সম্পূর্ণ নতুন একটা নকশি কাঁথার ডিজাইন ছিল। অনেক আপুরাই আছেন যারা অনেক ধরনের ডিজাইন নিজেরা ঘরে বসে আর্ট করতে চান, কিন্তু কোনো টিউটোরিয়ালের কারণে আপনারা আর্টটি করতে পারেন না। ওরকম কোনো ডিজাইন যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা পেজের ইনবক্সে মেসেজ দিয়েও বলতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের ওই ডিজাইনগুলো ভিডিও আপলোড করার জন্য। আর যারা নকশি কাঁথা আর্ট করতে পারেন না, সেলাই করতে পারেন, তারা আমাদের থেকে আর্ট করা নকশি কাঁথা অর্ডার করতে পারেন। আর সেলাই করা নকশি কাঁথাগুলো অর্ডার করতে চাইলেও আমাদের থেকে অর্ডার করতে পারেন। আমরা আর্ট করা নকশি কাঁথার পাশাপাশি সেলাই করা নকশি কাঁথাগুলো কিন্তু সেল করি। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন, অনেকে আমাদের পেজের নাম জানেন না। আমাদের পেজের নামও তাসিফা তাসমি। আপনারা আমাদের পেজে অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন, তো যে সেই ডিজাইনগুলো থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নকশি কাঁথাগুলো অর্ডার করতে পারবেন। একটা কর্নারে আমি যে ডিজাইনটি করেছিলাম, সেম ডিজাইনটি আমি আরেকটা কর্নারেও করছি। এমন করে নকশি কাঁথা 4টা কর্নারেই কিন্তু এই সেম ডিজাইনটি হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডিজাইনটি আরও একবার আরেকটা কর্নারে করে দেখিয়ে দিচ্ছি। এইসব বেবি নকশি কাঁথার ডিজাইনগুলো আপনারা চাইলে বড় নকশি কাঁথায়ও কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু বড় নকশি কাঁথার সাইজটি বড় হবে, সেখানে আরও কিছু ডিজাইন অ্যাড হবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন। এই যে এখন এই পাশে আমি যে ডিজাইনটি করেছি, এটা নকশি কাঁথার বাকি আরও 3টা কর্নারেও কিন্তু সেম ডিজাইনটি থাকবে। মাঝখানে যে খালি জায়গাটি রয়েছে, এখানে আমি সিম্পলি শুধু স্কেল দিয়ে লাইন করে নিব। এরকম স্কেলের সাহায্যে যে লাইনগুলো করা হয়, এগুলো কিন্তু আপনারা চাইলে গর্জিয়াসভাবে সেলাই করতে পারেন। যেমন এই লাইনগুলোতে আপনারা কিছুটা কাঁথা স্টিচ, এরপর কিছুটা চেন স্টিচ দিয়ে যদি সেলাই করেন, ডিজাইনটা দেখতে খুবই গর্জিয়াস দেখাবে। এখানে আমি ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি। এই ছোট ছোট যে ফুলগুলো দিচ্ছি, এই জায়গাটায় আপনারা চাইলে সেলাই করার সময় চেন স্টিচ দিতে পারেন, তাহলে ডিজাইনটা দেখতে খুবই গর্জিয়াস দেখাবে। তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি। আজকের ডিজাইনটি ছিল এই পর্যন্তই। কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।